একটা জীবনের এক একটা অধ্যায় শেষ হয় খুব চুপচাপ, কিন্তু তার সুর সরাসরি গিয়ে লাগে আমাদের হৃদয়ে। আজ এই শেষ পর্বে আমাদের ছোটবেলার বন্ধুটির শুধু বিয়ে শেষ হচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে ওর শৈশবের গোটা একটা যুগ। হাসি হুল্লোড়, আশীর্বাদ, আলতা ও শাখার শব্দের ভিড়ে হঠাৎ করেই যেন ঘনিয়ে ওঠে বিদায়ের বুক ফাটা কান্না, যা অত আনন্দের মাঝেও সত্যিই কিন্তু খুবই হৃদয় বিদারক। নমস্কার, আমি রিক, চলে এসেছি সায়নীর বিয়ের ভিডিওর শেষ পর্ব নিয়ে। যে পর্বে হাসি থেকে কান্না, ওর জন্য আমাদের গিটার নিয়ে গান করা শুরু থেকে ওকে দেওয়া বিয়ের গিফট রিভিল, ঘরোয়া বৌভাতের বিভিন্ন রিচুয়ালস থেকে শুরু করে মেইন রিসেপশনে আমাদের সবার লুক, সবটাই থাকছে এই ভিডিওতে। যা মিস করলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে। বল কি দেবি? 25 না বলতে 25 তো অনেক কম। টার্গেট 25। এবার তুমি কি দেবে সেটা বলো। তুমি কি দেবে মানে? 25 দিতে হবে না ভাই, 25 অনেক কিছু হয়ে যায়, ওর হানিমুনও হয়ে যেতে পারবে চাইলে। কিন্তু হ্যাঁ অনেকজন আছে। হ্যাঁ, এক দুই রাজিতা আছে অনেকে। ওই যে মেয়েটার নাম কি, ওর একটা বান্ধবী অন্বেষা। অনিশা, মিমি। 6 আরে ভাই ওরা রাত জেগেছে। দেবব্রত ঋত্বিক রাত জেগেছে। চল তো তুই বলি চেক তুলেছে মানে খুলেছি আমি রেডি হব। কি বারো? কোথায় ছিল? মার কাছে বলো। তুমি আমার মেয়ে। বলো বলো কি একটাই কি বলো, তুমি 6 জন 7 জনটা ম্যান্ডেটরি নয়। এখন খুলে খুলে না দেখলে বোঝা তোমার মন কতটা বড় সেটা কথা বলো। এইবার তো কিছু একটা বলতে। খুব ছোট। আমাদের মন আবার খুব বড়, ছাড়বো না। ছোট ছোট পছন্দ হয় না। কি তোমার লজ্জা করে না বলতে? পাঁচ আবার কি? ছেড়ে দাও, বাড়ি চলে যাও। না, তুমি যাও, ভাবো তুমি যাও। ওকে ছাড়া হবে না, পাঁচ আবার কি? কাছে কিছুই হয় না। পাঁচ আবার কি? লজ্জা করে না বলতে? 6 জন আছি, 5 পাঁচ। কার কার এই জিনিসটা খুব মজার লাগে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। সদিন তুই তো কত? হ্যাঁ, শুধু সিনেমাই দেখবো, পপকর্ন খাবো না। পপকর্ন তারপরে 100 টাকা করে পপকর্ন 100? না, না। ডবল প্যাকেটের পপকর্ন 120 টাকা, 180 টাকা। খেতে পারবি? ওই পপকর্ন খাওয়া যায়। 200 টাকা দিলাম। তুমি যদি বিরিয়ানি 200 টাকা না, 200 টাকা দিলাম। 280, 180, হ্যাঁ 200 টাকা, হ্যাঁ, 1200, 600, 1200, হবে না। দেখেছো কি বার্গেনিং করছে আমাদের বড় মশাই। আর যেহেতু ভিডিও চলছিল তাই ওদিক থেকে আমি খালি প্রমোদদাকে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম, যার রিয়াকশন তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো 400 টাকা করে হয়ে যাচ্ছে। তাহলে কই হয়েছে? 600 আর 400 তো 1000 হয়ে গেল। 1000 টাকা। তাহলে তোর দিকে হলো 40 আর 1000 টাকা। 5800 5800 টাকা। বাজার করতে বেরিয়েছে। হ্যাঁ, এই কি তারপরে? রে? না না, আমি হিসাব করতে পারবো কিছুই হয় না। হ্যাঁ, এবার দেখো আর 200 টাকা ওটা তো extra। আমরা 6 জন মিলে তো যাবো না, ছিল ওটাই তো নিয়ে যেত। যখন আমরা নিজেরা তাহলে? খরচা করবো তখন টাকা হিসাবে অ্যামাউন্টটা ধরবো, কিন্তু যখন খাওয়া দাওয়া ঘোরাফেরা হয় তখন তো এটা হিসাবে ওখানে যারা যারা ছিল। হ্যাঁ। দাদা শোনো, তুমি তো বৌসোনাকে ধরলেই না। দেখ তুই তোর ডিমান্ড বললি, আমি আমার বৌসোনাকে তো ধরোই নি। ওই কি বললাম? তুই তোর ডিমান্ড তোমাকেও নিয়ে যাবো। গুনে দিয়েছিল মনে আছে? এই বছর কেন গেল 10। ওটাকে তুমি শুধু একটু বাড়িটা নিয়ে টিকা লাগানো বলে কি বারবার নাকি? টেক্সটা লাগাতে তুই হবে। আমার মার জন্য পড়াবে। এবার তুমি সেটা বুঝে ধরো কি করবে। শুনতেই পেলে কি বললো বড়মশাই। আর বাজেট শুনে তো প্রমোদদার গালে হাত পড়ে যায়। এরকম হাসি মজা করতে করতে সকাল থেকে বিকেল হয়ে যায়, আর তারপরই চলে আসে সায়নীর আশীর্বাদ ও বিদায় পর্ব। কুল ভাঙে ও কুল গড়ে জীবন গড়িয়া, বাপের বাড়ি ছাইরা কুনা শ্বশুর বাড়ি যায়, পুতুল খেলার ছেলেবেলা মনে পইরা যায়। ও কিছু ফিরা যায় না, কিছু ফিরা যায়। বিধিরে বিধিরে ও বিধিরে, মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়। তুমি চোখের জলে যেন নদী বইয়া যায়, চরণ চলে আগে মন যে ফিরিয়া। গাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়ার আগের এই কয়েকটা মিনিট যেন থেমে যায়। বাড়ির চেনা মানুষগুলো যাদের সাথে সায়নীর ছোট থেকে বড় হওয়া, তার প্রিয় অ্যানিকে ছেড়ে তার যে আসতে কত কষ্ট হচ্ছিল সেটা আমরা ওখানে থেকেই বুঝতে পারছিলাম। কিন্তু এটাই রীতি, মেনে তো নিতেই হবে। কান্নাকাটি ও আশীর্বাদী পর্ব শেষ হয়ে গেলে আমরা চলে আসি প্রমোদদার বাড়ি শ্যামনগরে। বউ আসার পরে ছেলেদের বাড়িতে বিভিন্ন রকম রিচুয়ালস এবং বিভিন্ন রকম মজার খেলা থাকে, তোমরা অবশ্যই জানো হয়তো। ও সমস্ত রিচুয়ালস আস্তে আস্তে কমপ্লিট করতে থাকে, আর আমি আর দেবব্রত চলে যাই বাড়ি ফ্রেশ হতে। আর দেবব্রতই আমাকে প্ল্যান দেয় গিটার নিয়ে আসার কথা, কারণ এত কান্নাকাটি হয়েছে, বিষয়টাকে একটু স্বাভাবিক করার প্রয়োজন। ভালো
ভাইয়ের গান আর ভাই গিটার বাজানো কেমন শিখেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। গানের আসর কমপ্লিট করে আমরা সায়নীকে বলি আমাদের দেওয়া গিফট এবার আনবক্সিং করতে, যেটাকে নিয়ে আমরা লিটারালি সোদপুর থেকে শ্যামনগর থেকে নৈহাটি, আবার নৈহাটি থেকে শ্যামনগর নিয়ে আসি শুধুমাত্র নতুন কনেকে দিয়ে আনবক্সিং করাবো বলে। এতবার গিফটটা নিয়ে এদিক ওদিক হয়েছে, আমি ভয় পাচ্ছিলাম যে গিফটটার কিছু হয়ে যাবে, কিন্তু ভাগ্যক্রমে সেটা একদম ইনট্যাক্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ। নিজে ভালো করে করতে পারি। আমি দেখেই বলেছিলাম দারুণ পছন্দ হবে। বাড়ি দিয়ে আমরা যখন নিচে আশীর্বাদ হচ্ছিল সেই টাইমে ওরা এটা খুঁজে বার করে নিয়ে এসছে এখানে। এই প্ল্যানটা করলাম। দিলাম ওই করে রাখতে, তার কারণটা ভাই তার কারণটা হচ্ছে এটা, কারণ আমি চাইছি এটা বেডরুমে থাকুক। কেমন আছে বলো? সুন্দর পছন্দ হয়েছে তো? ঠিক আছে, এটাই যথেষ্ট। বর আর কোনো দুজনেরই গিফট পছন্দ হওয়াতে আমরা দুজনেই খুব খুশি হয়ে যাই। পরের দিন ছিল ভাত কাপড়ের অনুষ্ঠান, যেই রিচুয়ালসটা ওরা দুজনে খুব মিষ্টিভাবে কমপ্লিট করে। ওকে, আমি তোমার ভাত কাপড় ভালো থাকা সবকিছু দায়িত্ব নিই। আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না, এটা তো তুমি নিয়ে নিলে, কিন্তু ভালো থাকাতে ভাত কাপড় দিয়ে দিলাম, কাপড়টা এখন হাতে দিয়ে দিলাম। প্রথমেই বললাম সায়নের বিয়ের পরের দিন হয়েছিল ঘরোয়া বৌভাত, আর তার পরের দিন ছিল মেন রিসেপশন। ঘরোয়া বৌভাতের দিন সায়নের বাড়ির থেকে নানান রকমের মিষ্টি, তানপুরার গিটারে সাজিয়ে রাখা নানান রকমের ড্রাই ফ্রুটস আর চকলেটস এবং আরো নানান ধরনের প্রয়োজনীয় সামগ্রীর ট্রে। প্রত্যেকটা ট্রেই ছিল দারুণ সুন্দরভাবে সাজানো ও তার দারুণ সুন্দর ডিজাইন। আর এই ছিল আমাদের সবার রিসেপশন লুক, যে রিসেপশনের স্পেশালিটি ছিল এই এত বড় দই ফুচকাটা, যেটা 4 কামড়ের আগে শেষ করাই যাচ্ছিল না। আর টেস্টও ছিল এক কথায় দুর্দান্ত, সাথে পনির সাসলি, কফি, আইসক্রিম এগুলো তো স্টলে ছিলই। আর রিসেপশনের মেনুটাও ছিল অসাধারণ, যেখানে ভেটকি পাতুরি থেকে শুরু করে মটন কষা সবই ছিল। আর তোমাদের একটাই কাজ, নতুন কাপেলকে অনেক বেশি করে শুভকামনা আর আশীর্বাদ জানিও, যাতে ওদের দুজনের বিবাহিত জীবন খুব সুখের হয়।